হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো এঁচোড় চিংড়ির রেসিপি। তো কিভাবে এটা প্রস্তুত করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি। দেখো, এঁচোড়টা তো দেখলে, ওটা আমি এবার প্রেসারে দিলাম, দুটো সিটি দেব। দিয়ে এবার দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি দিলাম এঁচোড়। এঁচোড়টা আমি সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে কালারটা ঠিক থাকে। তো দেখো, এবার একটু লবণ হলুদ দিয়ে আমি এঁচোড়টাও লাল লাল করে ভেজে নিলাম। দেখো কি সুন্দর কালার এসছে এঁচোড়টায়। এই যে, এবার এঁচোড়টা আমি তুলে নেব। এঁচোড়টা ভাজা শেষ, এঁচোড়টা তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি। আগে থাকতে একটু গোটা গরম মশলা থেতো করে দিয়েছিলাম তেলের পরে। আর এই যে দিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা দিলাম, আদা রসুন বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেবো এবার। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরাও বাড়িতে করো। এবার টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অনেকে টক দইটা আমিও করি, চিকেনে মাখিয়ে রাখি। তো আজকে সেটা করব না, আজকে আমি মশলার ভিতরেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব ওটা। তো এবার দেখো, টক দই থেকে তেল ছাড়িয়ে গেছে, ওটা তেল বেরিয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর কালারটা এসছে। টক দইটা তেলের পরে দিলে, মশলার পরে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। দেখো কি সুন্দর কালার এসছে। এইবার আমি এর মধ্যে দেব চিকেন। দেখো চিকেনের পিসগুলো দেখো কি সুন্দর। এটা আগে থাকতে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। এই মশলার ভিতরে চিকেনটা দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক সুস্বাদু একটু খাবার। তা তোমরা কিন্তু এটা একটু টেস্ট করেই দেখতে পারো বাড়িতে করে। চিকেনটা কষানো হচ্ছে। আমরা কিন্তু বাড়িতে এটা প্রায়ই করে খাই বন্ধুরা, ভীষণ সুস্বাদু একটা খাবার, ভীষণ ভালো লাগবে খেতে। সবভাবেই তো রান্না করে খাও, এবার একটু ইঁচড় দিয়ে রান্না করে খেয়ে দেখো যে ইঁচড় চিকেন কেমন লাগে খেতে। আমাদের ফ্যামিলিতে কিন্তু এটা ভীষণ পছন্দ করে। দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে, মাংস কষাতে কষাতে, চিকেন কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম এঁচড় আর আলু ভেজে রাখা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেব কি সুন্দর তেল বেরিয়ে গেছে, কড়া থেকেও ছেড়ে দিয়েছে। আর হ্যাঁ, আমার কড়াটা এরকম কালো দেখে আবার কেউ কিছু ভেবো না কিন্তু, এটা আমি যখন উনুনে রান্না করতাম তখনই হয়েছে। এটা আর হাজার ডলা ঘষা করলেও ওঠে না। তো এই জলটা গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম এবার। দিয়ে একটু নাড়াচাড়া করে ডুবু ডুবু করে জল দিয়ে এটা ফুটতে রাখবো। তো যতক্ষণ না ফোটে ততক্ষণ বন্ধুরা চলো একটু গল্প করি। দেখো ফুটে গেছে। তোমাদের বাড়িতে কে কী রান্না পছন্দ করো, কেমনভাবে রান্না করো একটু মেসেজে বলবে। দেখো উপর দিয়ে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি আর একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ এটা হয়ে গেছে। নামানোর আগে মুহূর্তে কসুরি মেথি একটু হাতে ঘষে কসুরি মেথি দিয়েছি আর একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা নামানোর পালা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এঁচোড় চিকেন রেসিপিটা জানাবে কিন্তু।